বর্তমান সময়ে যৌথ পরিবার পুরুষের জন্য আশীর্বাদ হলেও নারীর জন্য অভিশাপ। যৌথ পরিবার আমাদের উপমহাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী পারিবারিক কাঠামো, যেখানে একসাথে একাধিক প্রজন্ম বসবাস করে। এটি পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা ও সামাজিক বন্ধন হিসেবে বিবেচিত হয়। অনেক ক্ষেত্রে পুরুষদের জন্য এই কাঠামো আশীর্বাদ স্বরূপ, কারণ তারা পরিবার থেকে মানসিক ও সামাজিক সহায়তা পান। তবে একই পরিবার ব্যবস্থা নারীদের জন্য সবসময় সমান সুবিধা নিয়ে আসে না। বরং ভারত ও বাংলাদেশের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যৌথ পরিবারে নারীরা অধিক দায়িত্ব ও সীমাবদ্ধতার মধ্যে থাকেন। ফলে এই কাঠামো নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন দেখা দিয়েছে। যৌথ পরিবারে পুরুষরা সাধারণত অর্থ উপার্জনের দায়িত্ব পালন করলেও অন্যান্য পারিবারিক দায়িত্ব থেকে অনেকটাই মুক্ত থাকেন। এর ফলে তারা কর্মক্ষেত্রে বেশি সময় ও মনোযোগ দিতে পারেন এবং পরিবারের অন্য সদস্যের সহায়তায় মানসিক চাপও তুলনামূলক কম থাকে। বাংলাদেশে পরিচালিত গবেষণায় মেহনাজ আক্তার ও সুলতান মাহমুদ ২০২৫ দেখা যায় যে পরিবার থেকে সহায়তা পেলে কর্মজীবী মানুষের চাপ কমে, যা পুরুষদের ক্ষেত্রে বেশি কার্যকরভাবে প্রতিফলিত হয়। অন্যদিকে নারীদের বাস্তবতা ভিন্ন। তাদের একই সাথে রান্না, সন্তান লালন-পালন, বয়স্কদের দেখাশোনা এবং পারিবারিক সম্পর্ক বজায় রাখার দায়িত্ব পালন করতে হয়। ভারতের গবেষক মুদ্দান গৌড়া পাটিল তার গবেষণায় দেখিয়েছেন, যৌথ পরিবারের নারীদের মানসিক চাপ ও ক্লান্তি উল্লেখযোগ্যভাবে বেশি থাকে। বিশেষ করে কর্মজীবী নারীদের ক্ষেত্রে অফিস ও সংসারের দ্বৈত দায়িত্ব তাদের জীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। একইভাবে বাংলাদেশের গবেষক কামরুন নাহার কলি ও তার সহকর্মীদের ২০২৫ গবেষণায় উঠে এসেছে যে যৌথ পরিবারে বসবাসরত নারীরা অনেক সময় নিজের মতামত প্রকাশে বাধার সম্মুখীন হন এবং ব্যক্তিগত স্বাধীনতা সীমিত থাকে। এর ফলে তাদের আত্মসম্মান ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া যৌথ পরিবারের নারীদের প্রতি সামাজিক প্রত্যাশা অনেক বেশি থাকে। তাদেরকে সহনশীল, ত্যাগী ও সবসময় মানিয়ে নেবার মানসিকতা রাখতে হয়। ফলে তাদের ব্যক্তিগত ইচ্ছা, স্বপ্ন এবং কেরিয়ার অনেক সময় পিছিয়ে পড়ে। অপরদিকে পুরুষরা তুলনামূলকভাবে বেশি স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভোগ করেন। এই বৈষম্যই প্রমাণ করে যে একই পরিবার ব্যবস্থা পুরুষের জন্য সুবিধাজনক হলেও নারীর জন্য অনেক ক্ষেত্রে কষ্টদায়ক হয়ে ওঠে। যৌথ পরিবার নিজে খারাপ নয়, বরং এর কার্যপ্রণালী ও মানসিকতাই নির্ধারণ করে এটি আশীর্বাদ না অভিশাপ। যদি পরিবারের দায়িত্ব সমানভাবে বণ্টন করা হয়, নারীর মতামতকে সম্মান দেওয়া হয় এবং তাদের স্বাধীনতা নিশ্চিত করা হয়, তবে যৌথ পরিবার সবার জন্যই সুখের জায়গা হতে পারে। কিন্তু বর্তমান বাস্তবতায় অধিকাংশ ক্ষেত্রে পুরুষরা এই কাঠামো থেকে বেশি সুবিধা পান, আর নারীরা বহন করেন অধিক দায়িত্ব ও মানসিক চাপ। তাই সময় এসেছে যৌথ পরিবারকে নতুনভাবে গড়ে তোলার, যেখানে সমতা, সম্মান ও সহানুভূতি থাকবে সবার জন্য।